হ্যালো। আমরা গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য চ্যাপ্টার ওয়াইজ করছিলাম পরপর। আমি পুরো সিলেবাসটাই করাবো এখানে, প্রায় কমপ্লিট আমাদের সিলেবাস। গ্রুপ সি, এটা হচ্ছে গ্রুপ সি এর কোশ্চেন প্যাটার্ন। এরপরে আছে যেটা হচ্ছে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর এক্সাম প্যাটার্ন, কোন কোন জায়গা থেকে কত কোশ্চেন আসবে। এটা হচ্ছে একটা কথা মনে রাখবে, এটা 2016 সালের। আজকে আমরা টাইম অ্যান্ড ডিস্টেন্সের সেকেন্ড ক্লাস করাবো। আগে আমাদের হয়ে গেছে আগের ক্লাস, প্রথম ক্লাসটা বেসিকের ক্লাসটা। যারা আগের ভিডিওগুলো দেখেছো অবশ্যই বুঝতে পারবে, না দেখে থাকলে অবশ্যই প্লেলিস্টটিকে দেখে নেবে। কি কি বলেছিলাম একটুখানি আমি রিমাইন্ড করাবো, একটু যদি রিমাইন্ড করাই। সেটা হচ্ছে বলেছিলাম দূরত্ব হচ্ছে ডি দিয়ে প্রকাশ করা হয়, সময় টি দিয়ে প্রকাশ করা হয়, ভেলোসিটি বা গতিবেগ বা স্পিডকে আমরা ভি দিয়ে প্রকাশ করব, আর ভি ইকুয়াল টু আমাদের ডি বাই টি। অ্যাক্সিলারেশন বা ত্বরণ, ত্বরণ কি? প্রতি সেকেন্ডে গতিবেগ যত বাড়ছে সেটা হচ্ছে ত্বরণ। ত্বরণকে এফ দিয়ে, এ দিয়ে অথবা স্মল এফ দিয়ে প্রকাশ করব, এটা হচ্ছে ভি বাই টি হবে। এটার আরেকটা রূপ আছে, সেটা হচ্ছে ডি বাই টি স্কোয়ার। ঠিক আছে, এবার কিছু অঙ্ক আমরা করেছিলাম, যেটা হয়ে গেছিল আজকে 6 নম্বর অঙ্কটা। আর কয়েকটা জিনিস বলেছিলাম, যেটা হচ্ছে বলেছিলাম হচ্ছে কিলোমিটার পার আওয়ারে যদি থাকে সেটাকে আমাদের 5/18 দিয়ে গুণ করলে মিটার পার সেকেন্ড হবে। এটা খুব ইম্পর্টেন্ট একটা রেজাল্ট। 6 নম্বর অঙ্ক এবার করছি। বলেছি কি এক ব্যক্তি 5 কিমি ঘন্টা বেগে হেঁটে 15 মিনিটে একটি সেতু অতিক্রম করে। সেতুটির দূরত্ব কত? এটা আমরা একটা সূত্র দিয়ে করতে পারবো, আর একটা শর্টকাট নেওয়া আছে, আমি দুটোই করাবো। প্রথমত এখানে এইটা দেওয়া আছে যে 5 কিলোমিটার পার ঘন্টা, এটা আমাদের ভি, আর সময় এটা টি। টি আগে বের করি, যে 15 মিনিট, এখানে টি ইকুয়াল টু কত হবে? 1/4 আওয়ার। আমরা মিনিটে রাখলাম না, ঘন্টায় নিয়ে গেলাম। কেন ঘন্টায় নিয়ে গেলাম? কারণ এইখানে আমাদের ঘন্টায় দেওয়া আছে ভিটা। তাহলে ডি ইকুয়াল টু আমাদের কি হবে মনে আছে? ভি বাই টি। মোটেও না, ভি বাই টি উল্টো বলে ফেললাম, ভি ইন্টু টি, কারণ ভি ইকুয়াল টু ডি বাই টি। কোনাগুনি গুণ করে দিই, তাহলে ডি ইকুয়াল টু ভি টি। ভি এর মান বসিয়ে দিই 5, আর টি এর মান বসিয়ে দিই 1/4। মিটারে বের করতে বলেছে, কিন্তু আমাদের এটা আসবে কত? কিলোমিটার পার ঘন্টায় আসবে, কিন্তু আমাদের মিটারে আনতে হবে। তাহলে 5/4, কিলোমিটার থেকে মিটারে আনতে গেলে আমাদের করতে হবে 1000 দিয়ে গুণ। আর নিচে যে ঘন্টা আছে, ঘন্টাটাকে আমরা নিয়ে আসবো মিনিটে, তার জন্য নিচের ঘন্টাকে 60 দিয়ে গুণ। নিচের ঘন্টাকে 60 দিয়ে গুণ মানে নিচে 60। তাহলে এটা চলে আসলো মিটার পার মিনিট। মিটার পার মিনিট কেন রে? সবই তো এত মিটার, এত মিটার, আর এটা হচ্ছে এত কিলোমিটার। যাই হোক, চলো এটাকে আমরা একটু সিম্পলিফাই করি। একটা করে শূন্য কেটে গেল, বেশ ভালো কথা। 4/25 এখানে তাহলে 5 × 1/4 কিলোমিটার হলো। কিলোমিটারকে আমরা মিটার করব,
5/4, এটাকে কিলোমিটারকে আমরা মিটারে করবো, তার মানে 1000 দিয়ে গুণ। এই 4 দিয়ে এবার কাটি, 4 25 100 আর একটা 0, এবার গুণ করে দিই। 5 5 দুগুণে 10, 1250 হবে, এত মিটার। অপশন নম্বর ডি রাইট অ্যান্সার। নেক্সট বলেছে 100 মিটার দূরত্ব দৌড়াতে এ এর 27 সেকেন্ড সময় লাগে, বি এর 30 সেকেন্ড সময় লাগে, এ বি কে কত মিটার হারায়? কত মিটারে হারাবে সেটা আমাদের দেখতে হবে, কত মিটারে হারায়। এ 27 সেকেন্ডে যায়, এর সময় কিন্তু কম লাগে, মানে 27 সেকেন্ডে চলে যায় 100 মিটার। এ 27 সেকেন্ডে চলে যায় 100 মিটার। আর বি কি করে? বি 30 সেকেন্ডে যায় 100 মিটার। তাহলে এই বি 27 সেকেন্ডে কত দূর যাবে সেটা আমাদের বের করতে হবে, তাই না? 100 গুণিত 27/30, সোজা হিসাব, কিচ্ছু নয়। 27 সেকেন্ড যখন পার হবে তখন এ কিন্তু পৌঁছে যাবে, এখান থেকে চললো এই বিন্দু, আর এই বিন্দু বলছি না, ওটা আমাদের টার্গেট পয়েন্ট, আর এটা হচ্ছে ডেস্টিনেশন। এবার 27 সেকেন্ড হয়ে গেল, এ কিন্তু পৌঁছে গেল। আর বি কী করবে? 27 সেকেন্ডে কিছুটা যাবে, এই পর্যন্ত ধরো যাবে, বাদ বাকিটুকু কিন্তু ওই 27 সেকেন্ডে যেতে পারবে না। 27 সেকেন্ড হলো মানে খেল খতম, এ পৌঁছে গেছে, বি পৌঁছাতে পারেনি। তাহলে বি 27 সেকেন্ডে কত দূর যাবে সেটাই বের করি। এখানে কাটাকাটি করি, 0 একটা কেটে দিলাম, 3 9 27, তাহলে 90 মিটার, তাই না? বি তাহলে কত দূর যাবে? 90 মিটার যাবে 27 সেকেন্ডে। আরও কত মিটার ওকে যেতে হবে? 10 মিটার, তাহলে 10 মিটারে হেরে গেল, সোজা হিসাব। বলেছে একটি বাস 72 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে চলে কোনো দূরত্ব 15 ঘন্টায় অতিক্রমণ করে, সেই দূরত্ব 12 ঘন্টায় অতিক্রমণ করতে হলে গতিবেগ কত বাড়াতে হবে? 72 কিলোমিটার পার ঘন্টা বেগে 15 ঘন্টা চলেছে, তাহলে কত দূরত্ব গেছে? ওই গুণ করতে হবে না? গুণ করতে হবে, কিংবা আমরা যদি সূত্র দিয়ে করি, এটা ভি এটা টি, তাহলে ডি ইকুয়াল টু ভি/ভিটি, দুটো গুণ, সিম্পল জিনিস। বাইক চালাতে গেলে 72 কিলোমিটার পার ঘন্টায় যাচ্ছি, 15 ঘন্টা গেলাম, যাবো, গুণ করে দেই, 30, সাথে থাকলো 3, 105 আর 3 108, 1080 কিলোমিটার কিন্তু চলে গেছে। এবার কী করবে? 12 ঘন্টায় যাবে 1080 কিলোমিটার, 1080 কিলোমিটার ওকে 12 ঘন্টায় যাবে, তাহলে 1 ঘন্টায় কত যাবে? 12 দিয়ে ভাগ। আরেকটা জিনিস আমরা করতে পারি, কি বলতো? এখানে আমরা গুণ করব না, এইভাবে রেখে দেবো, 72 ইন্টু 15, 12 দিয়ে তো আবার ভাগ করতেই হবে, এটা না লিখে আমরা 72 ইন্টু 15 লিখি, তাকে ভাগ করবো 12 দিয়ে, গুণ করলাম না, গুণ অবস্থায় রেখে দিলাম। 6 6 15 কত হবে? 3 15 6 15 90 কিলোমিটার পার ঘন্টা, এখানে 9 হবে নাকি? এবার দেখো, আগে ছিল কত? 72, এখন হলো 90, তাহলে কত বাড়লো? কত বাড়বে রে? 18 বাড়বে, 18 কিলোমিটার পার ঘন্টাকে বাড়াতে হবে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল এটা। বোঝা গেল? নেক্সট অঙ্ক 17 আছে কেন? 17 তো হয় না, 18ই হবে এটা অ্যান্সার। তোমরা তো চেষ্টা করবে কোথাও আমাদের ক্যালকুলেশন ভুল হলো কিনা। বলছে দুই ব্যক্তি 180 কিলোমিটার দূরবর্তী দুটি স্থান থেকে একই সময়ে
20 কিলোমিটার পার ঘন্টা এবং 25 কিলোমিটার পার ঘন্টা পরস্পরের দিকে যাত্রা শুরু করে, কত সময় পরে তারা মিলিত হবে? এটা আমার পয়েন্ট। এখানে এসে দুজন মিলিত হবে, একজন এই দিক থেকে এসছে, একজন এই দিক থেকে এসছে। এদিক থেকে যে যাচ্ছে সে 20 কিলোমিটার পার ঘন্টায় যাচ্ছে, 1 কিলোমিটার যেতে আর 1 ঘন্টায় 20 কিলোমিটার যাচ্ছে। আর এ হচ্ছে এদিক থেকে যে যাচ্ছে সে কী করছে, 1 ঘন্টায় 25 কিলোমিটার যাচ্ছে। তাহলে দুইজনে মিলে 1 ঘন্টায় কত যাচ্ছে? দুইজনে মিলে 1 ঘন্টায় ওরা যাবে 20 প্লাস 40, না 40 কেন, 25 ইকুয়াল টু 45 কিলোমিটার। দুজনে মিলে ওরা 45 কিলোমিটার পার ঘন্টায় যাবে। আসে কত দূরত্ব টোটাল? 180। তাহলে 180 কিলোমিটার যেতে 45 কিলোমিটার পার ঘন্টায় যদি হয়, 1 ঘন্টায় 45 দেয়, তাহলে 180 কিলোমিটার যেতে ওর কত ঘন্টা সময় লাগবে? 4 ঘন্টা। তাহলে 4 ঘন্টা পরে তারা মিলিত হবে। সোজা হিসাব। অপশন নাম্বার ডি না সি। তারপর বলেছে এ এবং বি 12 কিলোমিটার দূরবর্তী দুটি স্থান থেকে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করলো। সেম কেস। 1 ঘন্টা 15 মিনিটে মিলিত হয়। এ এর গতিবেগ 4 কিলোমিটার পার ঘন্টা হলে বি এর গতিবেগ কত? এ যাচ্ছে এই দিক থেকে, সাপোজ এর গতিবেগ 4 কিমি পার ঘন্টা, দূরত্ব 12 কিলোমিটার, আর বি এদিক থেকে আসছে কত কিলোমিটার ঘন্টা সেটা আমরা জানা নেই, ধরে নিলাম x কিলোমিটার পার ঘন্টা। সময় লেগেছে কত? 1 আওয়ার 15 মিনিট। সব ঘন্টায় করে দিই, তাহলে 1 যোগ 1-এর 4 ঘন্টা হয়ে গেল 5/4 ঘন্টা। 5/4 ঘন্টা আমার টোটাল সময় লাগবে। তাহলে দুজনে 1 ঘন্টায় কত দূর যাবে? 1 ঘন্টা যাবে 4 প্লাস x কিলোমিটার। এবার কত ঘন্টার টোটাল চলেছে ওরা? 5/4। 5/4 এটাকে গুণ করে দিলাম, ইকুয়ালটা আমাদের চলে আসবে 12। বোঝা গেল তো? খুব সিম্পল। এখান থেকে x এর মান বের করতে হবে। x এর মান বের করো। এখানে 4 প্লাস এক্স এর মানটা হয়ে যাবে, কোনোখানে গুণ করে দেয়, 4 48 বাই 5, ঠিক না? ঠিক আছে। ফোর প্লাস এক্স ইকুয়াল টু এটা হলো, তাহলে 4টাকে ডান দিকে নিয়ে যাই, 48 বাই 5 4, 4 5 20, 28 বাই 5, এক্স ইকুয়াল টু 28 বাই 5 কত হবে? 5 5 25 কিমি পার ঘন্টা। 28 মানে এখানে হয়ে যাবে 5 পূর্ণ 3-এর 5। এখানে কোনো অ্যান্সারের সাথে মিলে না, 5 কিন্তু 5 আছে, মিলতে পারে একমাত্র 5, কিন্তু না মেলার কী কারণ? না মেলার কোনো কারণ আমি দেখছি না, মিলে যাওয়ার কথা ছিল। হয়তো পূর্ণটা দিতে ভুলে গেছে। নেক্সট, দুই ব্যক্তি সাইকেলে চেপে 85 কিলোমিটার দূরবর্তী দুটি স্থান থেকে একই সময়ে 10 কিলোমিটার পার ঘন্টা এবং 12 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে। যাত্রা শুরুর 3 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে? খুব সিম্পল। একজন 10 কিলোমিটার পার ঘন্টা, একজন 12 কিলোমিটার পার ঘন্টা। দুইজনে মিলে 1 ঘন্টা কত দূর যাবে? 22 কিলোমিটার পার ঘন্টা। 1 ঘন্টায় 22 কিলোমিটার যদি যায়, সে 3 ঘন্টায় কত দূর যাবে? 3 দিয়ে গুণ করে 66 কিলোমিটার পার। তাহলে 85-র মধ্যে 66 চলে গেল, তাহলে আর কত থাকলো? 20। অপশন নাম্বার বি রাইট অ্যান্সার। খুব
খুব সিম্পল, যদি তোমাদের বেসিকটা একটু কভার করা থাকে কিনা এগুলো খুবই সিম্পল। 12 নম্বর অঙ্ক কি বলেছে? দুই বন্ধু সাইকেলে চেপে একই স্থান থেকে একই সময়ে একই স্থান থেকে দুই বন্ধু সাইকেলে চেপে একই সময়ে একই অভিমুখে যাত্রা শুরু করলেন। তাদের গতিবেগ 25 কিলোমিটার পার ঘন্টা এবং 22 কিলোমিটার পার ঘন্টা। 5 ঘন্টা পরে তাদের দূরত্ব কত হবে? খুব সিম্পল জিনিস। তুমি লাইন বানাও, একজন এইদিকে যাচ্ছে, তীর চিহ্ন কোথায় গেল? এটা না, আর একজন এইভাবে চলছে, একজনের একটু সময় কম, একজনের বেশি। 1 ঘন্টায় এই 25 কিলোমিটার চলে গেল, আর 1 ঘন্টায় এই 22 কিলোমিটার গেল। ঠিক আছে, 1 ঘন্টা পরে ওদের মধ্যে যে ডিফারেন্সটা হবে, ডিফারেন্স হবে হলুদ। ডিফারেন্স কত হবে? 25 22, এখানে 3 কিলোমিটার হবে। পরের ঘন্টায় আবার 3 কিলোমিটার আরও বেড়ে যাবে ডিফারেন্স, তারপরের ঘন্টায় আবার বেড়ে যাবে, তাহলে 5 ঘন্টায় ডিফারেন্স হয়ে যাবে 15 কিলোমিটার। অপশন নম্বর ডি রাইট অ্যান্সার। খুব কি কঠিন অঙ্কগুলো? মোটামুটি না, করতে থাকো এইভাবে। কেন বলছে দুই বন্ধু সাইকেলে চেপে একই সময়ে 72 কিলোমিটার দূরবর্তী দুটি স্থান থেকে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে। তাদের গতিবেগ 5 কিলোমিটার পার ঘন্টা এবং 7 কিলোমিটার পার ঘন্টা হলে 8 ঘন্টার পর তাদের মধ্যে দূরত্ব কত হবে? 72 কিলোমিটার দূরত্ব, একজন এদিক থেকে যাচ্ছে 5 কিলোমিটার পার ঘন্টা পরস্পরের অভিমুখে, আর একজন এদিকে এসছে, এর দিকে আসছে 7 কিলোমিটার। ক্লিয়ার? তাহলে 1 ঘন্টায় দুই বন্ধু কতটা কভার করছে? 5 কভার করছে একজন, একজনের 7 কভার করছে, টোটালে 12 কভার করছে। ঠিক আছে, এবার 8 ঘন্টা পরে কি ঘটনা ঘটবে? দেখো এখান থেকে এখানে 6 ঘন্টা, 6 ঘন্টায় ওরা একটা জায়গায় মিলিত হয়ে গেছে অলরেডি। মিলিত হয়ে যাওয়ার পর যে 5 কিলোমিটার যাচ্ছে সে আরও চলে গেল এদিকে, আর এদিকে চলে যাবে, ক্রস করে গেছে অলরেডি। 6 ঘন্টা পরে ওরা কিন্তু মিলিত হয়ে গেছে, তারপরে 3 ঘন্টা ওরা কিন্তু দুই দিকে একে অপরের দিকে গেছে, তাই না? 3 ঘন্টা না, 2 ঘন্টা, সরি, আরও 2 ঘন্টা, মানে 8 ঘন্টা টোটাল গেছে কিনা, আরও 2 ঘন্টা একে অপরের দিকে গেছে। তাহলে 12 কিলোমিটার পার, মানে ও আবার 12 কিলোমিটার, 1 ঘন্টা ওরা 12 কিলোমিটার দূরে সরে যাবে, তাই না? যেরকম কাছে এসেছিলো সেরকম আবার দূরে সরে যাবে ক্রস করার পরে। তাহলে 2 ঘন্টায় ওরা 24 কিলোমিটার ক্রস করে কিন্তু গেছে। ওদের দূরত্ব ধরো, ওরা এই সমস্ত জায়গায় আবার পৌঁছে গেছে, এদিক থেকে এদিকে এসে আর এদিক থেকে এসে, এদের 24 কিলোমিটার এই দূরত্বটা। বোঝা গেল তো? তাহলে অপশন নম্বর আমাদের এ হবে। নেক্সট অঙ্ক বলেছে এক চোর, বাবা চোর 200 মিটার দূরে একজন পুলিশকে দেখে ছুটতে শুরু করে এবং পুলিশটি তৎক্ষণাৎ চোরকে ধরার জন্য ছুটতে শুরু করে। চোর ও পুলিশের গতিবেগ যথাক্রমে 10 কিলোমিটার এবং 11 কিলোমিটার। আজ বুঝলাম পুলিশকে কেন দৌড় করানো হয়। দৌড় না পারলে তো সে পুলিশ হতে পারবে না, কারণ চোর ধরতে হবে। 11 কিলোমিটার পার ঘন্টায় গেল। 6 মিনিট পর তাদের মধ্যে দূরত্ব কত মিটার হবে? চোর দৌড়াচ্ছে, দৌড়া, এটা চোর থিপ। পুলিশ দৌড়াচ্ছে, ঠিক আছে, পুলিশের গতিবেগ কিন্তু বেশি। 1 ঘন্টা হলে তো ওরা ক্রসই করে যায়, 1 ঘন্টা হলে ওরা তো ক্রসই করে যায়। আমাদের মিনিটে বের করতে হবে এটা, হ্যাঁ, এটা আমাদের মিনিটে বের করতে হবে, মিনিটে বের করতে হবে। তাহলে এর গতিবেগ
10 কিলোমিটার পার ঘন্টা ছিল চোরের গতিবেগ। এই চোরটাকে কী করি, 10 কিলোমিটার পার ঘন্টা মিনিট করে দিলাম, মিটার করে দিলাম এবং মিনিট করে দিলাম। ঘন্টাকে মিনিট করে দিলে 60 দিয়ে ভাগ করতে হবে, এটা হলো। আর কি হয়েছে এখানে, ঘটনা ঘটেছে, এটা হচ্ছে পুলিশম্যান। 11 × 1000 22। এরা কী করেছে, 6 মিনিট কিন্তু রান করেছে। কতক্ষণ রান করেছে, 6 মিনিট। তারপরে ওদের দূরত্বটা কত আমাদের সেটা বের করতে হবে। 6 মিনিট যদি রান করে, একেও 6 দিয়ে গুণ, একেও 6 দিয়ে গুণ। 6 6 কেটে গেল, একটা করে শূন্য কেটে গেল, কিছুই থাকলো না। 6 6 কেটে গেল, একটা শূন্য কেটে গেল। তাহলে এর থাকলো 1000। 6 মিনিট পরে 1000। আর এর কী ঘটনা ঘটবে, 6 মিনিট পরে 1100। তাহলে দূরত্ব কত হয়ে গেল, 6 মিনিটে। এবার আবার বোঝাই বিষয়টা। চোর চলে গেছে 1000, এদের মধ্যে চোর, এখানে পুলিশ দাঁড়িয়ে, এখানে চোর। এই চোর এখান থেকে 1000 মিটার গেছে, আর এই পুলিশ এখান থেকে 1100 গেছে। এখানে তো 200 ছিলই, 200 আর 1100 মানে 1100 টোটাল গেছে। তা 200 মানে চোরের যে প্রাথমিক স্থান ছিল সেখান থেকে ওই যাবে কত, 900 যাবে। তাহলে 900 মানে এখানে চোরের স্থান থেকে কিন্তু হিসাব করছে। হ্যাঁ, চোরের স্থান থেকে পুলিশ 900 গেছে, কিন্তু পুলিশের নিজের স্থান থেকে ওই গেছে 1100। ক্লিয়ার? চোর এখানে পৌঁছে গেছে 1000 দূরে। তাহলে এদের মধ্যে দূরত্বটা কত হবে, বলো দূরত্ব কত হবে? 1000 থেকে 900 বিয়োগ 100। নেক্সট অঙ্ক বলেছে, এ 10 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করে 800 মিটার এগিয়ে যাওয়ার পর বি 15 মিটার পার সেকেন্ড বেগে একইভাবে যাত্রা শুরু করে। কত সময় পরে বি এ কে অতিক্রম করবে? এ হচ্ছে মানে সেকেন্ডে দেওয়া আছে, মিটার সেকেন্ড, ঠিক আছে, এককের কোনো সমস্যা নেই, সবাই মিটার সেকেন্ডে রয়েছে। এ এত 10 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করে 800 অলরেডি এগিয়ে গেছে। 800 কত এগিয়ে গেছে, তাহলে এখানে বি, আর এখানে 800, আর এখানে এ আবার ছুটছে 10 মিটার পার সেকেন্ড বেগে ছুটছে, আর বি এখান থেকে আবার ছুটছে, সে হচ্ছে এ 10 মিটার পার সেকেন্ড বেগে, আর বি ছুটছে 15 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে 1 সেকেন্ডে বি কতটা বেশি যাচ্ছে এর তুলনায়? 10 কেন, 5 হবে। 15 থেকে 10 বিয়োগ মানে 5 মিটার কিন্তু বেশি যাচ্ছে, 1 সেকেন্ডে 5 মিটার বেশি যাচ্ছে। ওকে 800 মিটার কভার করতে হবে। 1 সেকেন্ডে যদি 5 মিটার বেশি যায়, 1 সেকেন্ডে যদি 5 মিটার বেশি যায়, তাহলে 800 মিটার বেশি যেতে কত সময় লাগবে? 5 দিয়ে 800কে ভাগ, 5 দিয়ে 800কে ভাগ, তাহলে 800/5। এটা কাটাকাটি করলে কত হবে? 1 6 0 160 সেকেন্ড, 160 সেকেন্ড, 160 সেকেন্ড সমান কত মিনিট হবে? 60 দুগুণে 120, তার মানে 2 মিনিট 40 সেকেন্ড। 2 মিনিট 40 সেকেন্ড, অপশন নাম্বার ডি রাইট অ্যান্সার। ঠিক আছে, কিছু অঙ্ক আরও রয়েছে, সেগুলো পরপর আমরা করতে থাকবো। সবাই ভিডিওটাকে লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সবাইকে।